বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন পর্যন্ত অন্য কোনো দেশ তাকে আশ্রয় না দেওয়ায় এবং প্রবেশাধিকার না দেওয়ায় তিনি ভারতেই অবস্থান করছেন। এদিকে ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার পাশাপাশি গত ২০ আগস্ট কোনো নোটিশ ছাড়া বাঁধের গেট খুলে দিয়েছে। এতে বাংলাদেশের অসংখ্য জেলা বন্যায় প্লাবিত হয়েছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় অপ্রস্তুত অবস্থায় ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে অসংখ্য পরিবার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান এবং বিনা নোটিশে পানির গেট খুলে দেওয়ায় ভারতের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। এই দুই কারণে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। ২১ আগস্ট বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান ক্রীড়া উপদেষ্টা। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।